আছি টুমলিংয়ে। এটা সান্দাকফু থেকে নিচে, মানেভঞ্জন থেকে প্রায় 13 কিলোমিটার ডিস্টেন্স। আজকেও ওয়েদার খুব একটা ভালো নেই, মেঘলা ওয়েদার, চারিধার ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, পুরো মেঘে ঢাকা। খুব একটা কাঞ্চনজঙ্ঘা বা কোনো রকম ভিউ দেখারই খুব একটা উপায় নেই। ঠান্ডা আছে। এটা একটা ছোট্ট জায়গা, খুব ছোট্ট একটা বসতি, 2-3টে হোমস্টে আছে ম্যাক্সিমাম। এখানে শুধু হোমস্টে নয়, এরা এটাকে লজ হিসেবে চালনা করে আর কি। তো ওই সেমি হোমস্টে সেমি হোটেল একটা কনসেপ্ট। খাওয়া দাওয়া এমনি ভালো, আর বুফে সিস্টেম। তো ওভারঅল এমনি স্টে খুব একটা খারাপ বলতে পারবো না। আমি একটু জায়গাটা দেখিয়ে দিই। অনেকটা ওই সিল্ক রুটের রাস্তার মতো লাগছে, বা নিচ থেকে দেখলে বেশ ওই চীনের কাছে টাইপের একটা ফিল আসে। আমি চারিধারটা একবার দেখাবো। টুমলিং একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা। উপরে একটা ছোট্ট মনাস্ট্রি টাইপের আছে, মনাস্ট্রি বা গুম্ফা টাইপের। আর এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, সেখানে টুমলিংয়ের উচ্চতা দেখাচ্ছে 2970 মিটার্স। শ্বাসকষ্ট বা ওই ধরনের কোনো সমস্যা খুব একটা এখানে হওয়ার কথা নয়। বোর্ডটা দেখাই। এটা হচ্ছে হোমস্টে ঢোকার যে রাস্তাটা আর কি, সেই রাস্তাটা একটু নিচে গিয়ে আমাদের লজটা, আমরা ছিলাম সৎকার লজে। আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি তাবাকশির উদ্দেশ্যে। একটু পরে আমরা গাড়িতে উঠবো এখান থেকে, মানেভঞ্জন অব্দি ল্যান্ড রোভারে, তারপর আবার গাড়ি চেঞ্জ করতে হবে। ফোটা ফোটা বৃষ্টি মাথায় নিয়ে এখন টুমলিংকে বিদায় জানাবার বেলা। তো আমরা এখন রওনা দিচ্ছি তাবাকশির পথে। অন দ্য ওয়ে দুটো সাইট সিন আছে, সেমানা ভিউ পয়েন্ট আর গোপালধারা টি এস্টেট। দেখা যাক ওয়েদার কেমন থাকে, কোথায় কিরম কি নামতে পারি। আপাতত এখন আমরা গাড়িতে উঠবো, প্যাকিং চলছে। এখান থেকে মানেভঞ্জন যেতে লাগবে অ্যাপ্রক্স 30-35 মিনিট মতো। সেখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে আমরা তাবাকশির দিকে এগোবো। ওটা হয়তো আরও ঘন্টা 2-2.5 মতো লাগবে। তো দেখা হচ্ছে আবার তাবাকশির পথে। ল্যান্ড রোভারের জার্নি এখানেই শেষ। আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন নেক্সট ইনোভা করে আমরা এখন তাবাকশির দিকে এগোবো। একটা ছোট্ট ফ্যাক্ট বলে রাখি যে কেন ল্যান্ড রোভার লোকেরা নিতে চায়, সেটা হচ্ছে যে দেখতে পাবেন সান্দাকফুর পথে যেতে গিয়ে বা টুমলিংয়ের পথে যেতে গিয়ে যে বোলেরো কিন্তু ইকুয়ালি বা কোথাও গিয়ে বেশি যাচ্ছে রাদার দ্যান ল্যান্ড রোভার। কিন্তু ল্যান্ড রোভারে যেটা হয় সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা ছাড়া আর এই ওপরের এই তেরপলটা ছাড়া খুব একটা কিছু নেই। আর 4x4 গিয়ার হয়, যেটা বোলেরোতেও থাকে। তো এইটার কারণে ল্যান্ড রোভারটা অনেক বেশি হালকা হয়।
যেটা পাহাড়ি রাস্তায়